দেখতে পাচ্ছেন ছোচোটা আইসক্রিম খাচ্ছে, আমার কোনই ভালো লাগে। কালকে আমাদের এখানে পড়েছিল প্রচুর বৃষ্টি, আর সেই বৃষ্টির উদ্দেশ্যে আমি বানিয়েছিলাম খিচুড়ি আর আলুর দম। তাই বাসি খিচুড়ি ব্রেকফাস্টে দিয়ে আমার কাজটা অনেকটাই কমে গেছে। মোটা ইঁদুরটা চলে আসবে, খাবার দিলেই ইঁদুরটা ফটফট ফটফট করে চলে আসবে। দোকানটা আজকে একটু গোছাচ্ছি। আচ্ছা, একটু দোকানের দিকে মনটা একটু দাও শোনা, যাও। তাহলে তুই একটু বসে না, আমি এখানে দাঁড়াচ্ছি। একটু বসে খাই। আমার একে দেরি হচ্ছে, আরও দেরি। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক। নতুন বছর থেকে আমি একটু নতুনভাবে ব্লগ শুরু করছি। মানে আমি চেষ্টা করছি প্রতিদিন যাতে ব্লগটা দেওয়া যায়, আর প্রতিদিনের কন্টেন্ট যে সবসময় যে খুব আহামরি হবে সেটাও তো কোনো কথা নয়। যাই হোক, একটা নর্মাল ব্লগের সাথে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজ একটু উঠতে দেরি হয়ে গেছে। আসলে আমি প্রতিদিনই ভাবি একটু সকাল সকাল করে উঠবো, কিন্তু এই ব্লগের এডিটের চক্করে না সেটা হয়ে ওঠে না। আসলে আমি পারি না, কারণ অনেক মানুষ তো আছে যারা করছে। পুজো টুজো দিয়ে একটু শান্তি মনে গ্রিন টিটা না খেলে না আমার দিন শুরু হয় না। এখানে আমি একটা গোটা বিরিয়ানির মশলা নিয়েছি, যেটাকে আমি বাড়িতেই বানাবো। না 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 না, আমি বিরিয়ানি তৈরি করছি না। আসলে এই মশলাটা না আমি করে রাখি বাড়িতে, কারণ নিরামিষ খাই তো একটু এই মশলাটা দিলে না রান্নার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। বিশেষ করে যদি তুমি এঁচোড় রান্না করো আর সেখানে যদি তুমি রসুন না দাও, তাহলে এইভাবে একবার করে দেখবে, দেখবে দারুণ খেতে হয়েছে। আমি এখন রান্না করব খুব কম তেলে আর রসুন ছাড়া এঁচোড়। এইসব রান্না করলে আগের দিন রাতে যদি তুমি কেটে কুটে রেখে দাও না, তোমার রান্নাটা করতে অনেকটা সময় কম নেবে। আগের দিন যদি তরকারি একটু কাটাকুটি করে রেখে দেওয়া হয় না, তাহলে মনে হবে যে অনেকটা কাজ এগিয়ে গেছে। এখানে আমি নিয়েছি লাউ শাক। লাউ শাক, পুঁই শাক, এগুলো কারা কারা খেতে ভালোবাসো বলো তো? এই তরকারিগুলোর না কোনো বিকল্প হবে না। লাউ শাক খেতে এত টেস্টি হয়, আর কিছুই লাগে না। লাউ পোস্ত তো খুবই মানে একটা টেস্টি রান্না, খুবই কম তেল দিয়ে, খুবই হেলদি একটা খাবার। এইটা বলতে পারো এই রান্নাগুলো করতে কিন্তু একটুও সময় নেয় না, কিন্তু তার আগে যে কাজগুলো হয় না সেগুলো একটু সময় সাপেক্ষ। মানে ভালো করে ধুতে হবে, কারণ লাউ শাকের পাতায় কিন্তু প্রচুর পরিমাণ ধুলোবালি লেগে থাকে। এখানে আমি তেলে আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভালো মতন ভেজে নেব।
তারপর সেই তেলেই কিন্তু এঁচোড়গুলোকে ভেজে নেব। বেশি তেল দিয়ে এঁচোড়গুলোকে ভাজবো না, একটু সময় নেবে, কম তেলের রান্না একটু সময় নেয়, কিন্তু দেখবে খেতে খারাপ হবে না। ভাজার সময় কিন্তু অবশ্যই যে মশলাটা বানিয়েছিলাম ওটা এঁচোড়ে আলুতে কিন্তু দিয়ে দেবে, দেখবে একটা আলাদাই ফ্লেভার বেরোবে এঁচোড়ের মধ্যে দিয়ে। এখানে আমি গোটা সাদা জিরে আর দুটো বড় বড় পেঁয়াজ কেটে নিয়েছিলাম, যেটা ফোড়নের জন্য আমি দিয়েছি। আর পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এর উপরে দিয়ে দিতে হবে টমেটো। আর বুঝতে পারছো যে রান্না করার সময় কেন ব্লক করি না? দেখো, একটা জিনিস দিতে ভুলে গেছি, মেন জিনিসটা রসুন তো দিচ্ছি না, তার সঙ্গে আদাটাও দিতে ভুলে গেছি। মানে আদা যদি না দিই তাহলে রান্নাটার কি স্বাদ আসে বলুন? একেই রসুন বাদ গেছে। যাই হোক, এখন আমি একটু পাকা রাঁধুনি হয়ে গেছি, তো এখান সেখান করে ঠিক ম্যানেজ করে নিই। এখানে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি, একটু বিরিয়ানি মশলা, একটু জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে জলে আমি গুলিয়ে নিয়েছিলাম। তারপর সেই মশলাটা দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো মতন কড়াইতে কষে কষে রান্নাটা করেছিলাম জল দিয়ে, যেটা আমি আপনাদেরকে দেখাতে ভুলে গেছি। তারপর আমি কুকারে দিয়ে একটা সিটি মেরে নিয়েছিলাম। আসলে রান্না করার ধরনটা কিন্তু কিছুটা খাসির মাংসের মতন, কিন্তু নিরামিষের মধ্যে এই এঁচোড় খুবই একটা টেস্টি খাবার। আজকে শরীরটা আমার সত্যি ভালো ছিল না, সন্ধেটা দিতেও অনেকটাই দেরি হয়ে গেছিলো, কিন্তু শরীরটা ভালো লাগছিল না বলে পুরো মাথা ভিজিয়ে স্নান করেছি। শরীরটা তো হঠাৎ করে ভালো নেই বলে একটু মনটাকে ভালো করার জন্যে আমি রূপচর্চা করছি। আসলে রূপচর্চা করলে দেখবে মনটা একটু ভালো হয়ে যায়। এই ফেস প্যাকে আছে তোমার পালস গুডনেসের, এর মধ্যে আছে উপটান পাউডার, অরেঞ্জ পাউডার আর বিটরুট পাউডার। তার সঙ্গে কিছুটা দই আর মধু দিয়ে পেস্ট করে আমি মুখে গলায় মেখে নিয়েছি। সারাদিন আজকে আমি এইসবই করছিলাম, আর এখন আমরা দুজনা মিলে বেরিয়েছি হাওয়া খেতে। ফুরফুর হাওয়া দিচ্ছে, গরমটা এবারে প্রচন্ড কমই আছে, মানে একটু হলেও কম আছে। চলো যাই, এখন 9:15 বাজছে, এই সময় রাস্তাটাও ফাঁকা থাকে মোটামুটি। আজকে অত ফাঁকা নেই, গরমকাল যেহেতু। আজকে কী কী করছি, আজকে আমি এবার ভাবছি রেগুলার ব্লগ করবো, যা যা করি আপনাদের সামনে তুলে ধরবো। তো চলো যাই। যেখানেই দেখি ফুচকা 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 করে মন, ফুচকা খেতে খেতে আমি ফুচকার মতনই হয়ে গেছি, বুঝতে তো ঠিক পারছি। যাই হোক, আমি কিছুদিন পর আবার জিমে জয়েন করছি, মানে জিমে জয়েন করছি। ততদিন অবধি আমি একটু আন্ডে পান্ডে সানডে খেয়ে নিই। আনহেলদি খাবার সাবার খেয়ে এবার একটু হেলদি খাবার কিনতে গেছি। আর কি কি কিনলাম আমি তোমাদেরকে বলছি। একটা পেঁপে কিনেছি, এই কালো আঙুরগুলো কিনেছি, আর কিনেছি তোমার কলা, ক্যাভেন্ডার কলা। আবার হেলদি খাবার কিনে আনহেলদি খাবারে ঢুকে গেছি, আইসক্রিম। আমার বর তো কিছু খাবে না, ও তো ফুচকা টুচকা খেতে পারে না, তেঁতুল ফেতুল থাকে, মাঝে সাঝে একটু খায় শুকনো ফুচকা, তেঁতুল ছাড়া দই ছাড়া। ও ফুচকা খাওয়াচ্ছে, না খাওয়াই ভালো। যাই হোক, আইসক্রিম কিনতে গেছে, এবার ও খাবে আমি খাবো না, তা তো কোনো দিন হয় না। দেখলাম কি আমার লোভ লেগে ওর পেট খারাপ হওয়াচ্ছে, আমি ফুচকা খেয়ে আইসক্রিম খেয়ে আমার পেট খারাপ হওয়া অনেক ভালো। কোনই ভালো লাগে এত ঘোরার পরে আমি জানি তুমি এরকমই কিছু নেবে। এই আস্তে আস্তে খা মাম, তোরটা বেশি ভালো খেতে। চল দে এটা খা আমাকে তো। দেখতে পাচ্ছেন ছোট আইসক্রিম খাচ্ছে, বাইরে বেরোনো মানে আমার ধসাবে। এই আইসক্রিমটা মোটামুটি খেতে ভালোই, মোটামুটি তোরটা একদম খুবই ভালো। আমুলের চেয়েও না এর বিস্কুটটা আরো ভালো ছিল তোরটা।
এত কিছু খাওয়ালো আর বরটা আমাকে দিয়ে কাজ করাবে না, সেটা কোনো দিন হয়? পেতে গেলে তো কিছু দিতে হয়, আবার কিছু নিতে গেলেও কিছু করতে হয়। তো যাই হোক, আমি ওর দোকানের টিউবলাইটটা নিয়ে বাড়িতে ফিরলাম। আর এখানেই ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড অলসো কমেন্ট।